আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা। আশা করি আপনারা ভালো আছেন। তো শুরুতেই সবাইকে ঈদুল ফিতরের অনেক, অনেক শুভেচ্ছা, শুভকামনা। সবাইকে ঈদ মোবারক। প্রবাসী ভাই ও বোনেরা বিশেষ করে যারা অবস্থান করছেন এশিয়ার মিডল ইস্ট যেগুলো আমরা জানি যে সৌদি আরাবিয়া, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এছাড়াও নানা দেশে। এর পাশাপাশি অনেকেই অবস্থান করছেন মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর অনেকে জাপান আছেন, অনেকে চায়না আছেন। বিশেষ করে আমার শিক্ষার্থীরা যারা যেখানে অবস্থান করছেন, আপনাদের প্রতি অনেক, অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। এর বাইরে ইউরোপের নানা দেশে রয়েছেন অসংখ্য মানুষ, প্রবাসী ভাই ও বোনেরা। আমার শিক্ষার্থীরা তো রয়েছেনই। আমেরিকাতে অনেকেই আছেন, আমার ছোট ভাই-বোন, আমার শিক্ষার্থীরা, আমার কলিগরা এছাড়াও আমাদের দেশের প্রবাসীরা তো রয়েছেনই। আফ্রিকার নানা দেশে আমাদের দেশের মানুষজন রয়েছেন। সাউথ আফ্রিকা থেকে শুরু করে নানা দেশে আমাদের দেশের প্রবাসী ভাই ও বোনেরা অবস্থান করছেন। আজকে ৩০ টি রোজা রাখার পরে যেই ঈদ এসেছে আপনাদের মধ্যে এই কারণেই বলছি কারণ আমাদের দেশে আগামীকালকে আ ঈদ উদযাপিত হবে। বাট আপনাদের দেশগুলোতে সৌদি আরব সহ অনেক দেশে আপনাদের ঈদ উদযাপিত হচ্ছে। তো সেই সমস্ত দেশগুলোতে যারা অবস্থান করছেন, পরিবার-পরিজন ছেড়ে আপনারা অবস্থান করছেন। এই অনেকের সাথেই পরিবার নেই। তো এই পরিবার না থাকার ফলে আপনাদের যে মনোকষ্ট, আপনাদের যে দুঃখ বেদনা, পাশাপাশি যারা পরিবার নিয়েও গেছেন, তারা তো তাদের এন্টায়ার সমাজকে নিয়ে যেতে পারেননি বা আত্মীয়স্বজনকে সবাইকে নিয়ে যেতে পারেননি। আল্টিমেটলি আপনারা একাই। আপনাদের যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসটাকে আমি সবসময়ই মূল্যায়ন করি। এটাকে আমি সবসময় বলি যে, আপনারা একেকজন একেকটি যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা। এই কারণেই আপনারা আপনাদের কর্মের মাধ্যমে, আপনাদের তৎপরতার মাধ্যমে আমাদের রাষ্ট্র, সমাজ, আমাদের অর্থনীতিকে টিকিয়ে রেখেছেন। ফলে আমরা ভালো আছি। আপনাদের এই রেমিটেন্স যদি না আসতো আমাদের দেশে, আমাদের জন্য অনেক, অনেক অর্থনৈতিক যে মন্দা, অর্থনৈতিক যে দুর্বিষহ জীবন, সেটা আমাদের কাটাতে হতো। সুতরাং আপনারাই হচ্ছে আমাদের অর্থনীতির লাইফলাইন। এই কারণে আপনাদের যে ত্যাগ, এটা সবার চেয়ে বেশি। আমরা যারা এখানে অবস্থান করছি, আমাদের চেয়ে অনেক, অনেক বেশি। তাই আপনাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক, অনেক কৃতজ্ঞতা, অনেক, অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। তো যারা আজকে দেশের বাইরে অবস্থান করছেন, আপনারা চেষ্টা করবেন আপনাদের যদি পরিবার থেকে থাকে তাদেরকে বেশি করে সময় দেওয়ার জন্য। আশেপাশে বাঙালি কমিউনিটি যারা আছে বা আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে হ্যাং আউট করার জন্য। যে যেভাবে পারেন সেভাবে আপনারা এই দিনটিকে উদযাপন করুন। কেননা ঈদের দিন একটি গৌরবের দিন, একটি মহিমান্বিত দিন, একটি আনন্দের দিন, সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার দিন। যদিও আজকের দিনে দুঃখ থাকা চাই না, তারপরেও আপনাদের মনের যে ইচ্ছা, আপনাদের আকাঙ্ক্ষা সেটা আপনি ভাগাভাগি করতেই পারেন। এছাড়াও আপনারা যেহেতু এখন ডিজিটালি আমরা যোগাযোগ করতে পারি আমাদের দেশে ভিডিও কলের মাধ্যমে। আপনারা আপনাদের পরিবার, আপনাদের পরিবারে যারা আছেন, আত্মীয়স্বজন আছেন, প্রত্যেককে চাইলে অল্প, অল্প করে ৩০ সেকেন্ড করে হলেও কথা বললে দেখবেন মনটা ভালো হয়ে গেছে। সেটিও করতে পারেন। তো আপনার যেভাবে ভালো লাগে, যেভাবে মনে চায় সেভাবেই আপনি উদযাপন করতে পারেন। যদিও আমি জানি উন্নত দেশগুলোতে বিশেষ করে এই দিনটিতে ওভাবে ছুটি থাকে না। তাদের ওয়ার্কিং ডে থাকে। আ আজকে আ শুক্রবার। সুতরাং এই ওয়ার্কিং ডে হলেও আপনারা চেষ্টা করুন কয়েক ঘন্টার জন্য অথবা আপনার অফিস শেষে আজকে প্রয়োজন বোধে একটু কাজ কমিয়ে নিন। এটা শেষে আপনারা যাতে একটু হ্যাং আউট করতে পারেন, একটু আনন্দ করতে পারেন, একটু উদযাপন করতে পারেন। কারণ বছরেই একটি দিন যে দিনটি আমরা মুসলমানরা বিশেষ করে এবং এশিয়ান মুসলমান বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্ট যে মানুষরা তারা ভিন্নভাবে উদযাপন করি। তো আপনারাও নতুন পোশাক পরে নতুনভাবে সেজেগুজে একটু বাইরে ঘুরতে গেলেন, কিছু খেলেন।
তৈরি করে খেলেন বা কিনে খেলেন বা অন্যদের বাসায় গিয়ে দাওয়াত গ্রহণ করলেন। যেভাবেই হোক আপনারা চেষ্টা করুন দিনটিকে কিভাবে সুন্দরভাবে উদযাপন করা যায়। তো সবাইকে আরো একবার অনেক, অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের ঈদের যে আনন্দ সেই আনন্দটা বহুগুণে বেড়ে যাক। এটাই আমার প্রার্থনা, আমার দোয়া। এবং আপনারাও আমাদের দেশের জন্য অবশ্যই, অবশ্যই আপনাদের যে স্যাক্রিফাইস আছে এটা অব্যাহত রাখবেন। যদিও এটা বলাটা অনেকটা কষ্টের কারণ আমি জানি যে কতটা কষ্ট করতে হয়। সো এই কষ্টের পরবর্তীতেও আপনারা যে কন্ট্রিবিউশন রাখেন, অবদান রাখেন এটা অতুলনীয় এবং পরিবার-পরিজন ছেড়ে কত কষ্টের জীবন আপনারা যাপন করেন। নানাভাবে আপনারা কষ্ট ভোগ করেন। তারপরেও আমাদেরকে যা উপহার দেন, এর জন্য আমাদের জাতি হিসেবে আপনাদের কাছে কৃতজ্ঞতার কোনো শেষ নেই। অবশ্যই আমরা অনেক, অনেক কৃতজ্ঞ। যাই হোক সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। যদি কেউ অসুস্থ থাকেন তার উত্তরোত্তর সুস্থতা কামনা করি, মঙ্গল কামনা করি এবং আপনারা আজকের দিনটিতে যতটা পারেন হ্যাপি থাকেন এবং প্রতিদিন হ্যাপি থাকেন। আজকের দিন বিশেষ করে বলছি কারণ আজকে ঈদের দিন। তো এই মহিমান্বিত দিনে আপনাদের সময়গুলো ভালো কাটুক। সামনের দিনগুলো ভালো কাটুক। যে, যে কাজ করছেন সেখানে উন্নতি লাভ করেন। এই শুভকামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।